হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টুবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা এরকমই ছাদে চলে এসেছি। আমি তো রোজই ছাদে আসি, ছাদে থেকেই ভিডিওটা শুরু করি। তো এই দেখো, আজকে আমাদের জবা গাছে কিন্তু ফুল ফুটেছে। এই দুদিন ধরে একদমই আমাদের জবা গাছে ফুল ফুটছিল না, মনটা খুবই খারাপ খারাপ করছিল। ছাদে আসছিলাম কিন্তু ফুল দেখতে পাচ্ছিলাম না গাছে, খুবই খারাপ লাগছিল, মনটা খুবই খারাপ লাগছিল আর কি। কিন্তু আজকে দেখো, এই দেখো, এই যে একটা, আর আর এই দেখো এইখানে একটা, আর এই নিচের দিকে একটা ফুল। আজকেও সকাল সকাল একদম রোদ উঠে গিয়েছে, কিন্তু অতটা কড়া রোদ নয়, হালকা উঠেছে। অবশ্য এখন বেশি বাজেনি, ওই সকাল 7টা মতন বাজে। এই দেখো বন্ধুরা, আম গাছটাতে কিন্তু আমগুলো এবার বড় হতে শুরু করেছে, দেখেছো কি ভালো লাগছে দেখে। এই দেখো, ক্যামেরাতে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, দেখেছো? এই কাঁচা আম মাখা খেতে এত ভালো লাগে, আম ডাল খেতে খুবই ভালো লাগে। তো আমাদের পাশেই হচ্ছে নাম গান আর কি। তো বেশিক্ষণ আমি কথা বলবো না আর কি ছাদের উপর দাঁড়িয়ে, নাহলে আবার কপিরাইট চলে আসতে পারে। তো তো চলো, আবার একটু পরে তোমাদের সামনে আসছি। গবলু এখন ঘুম থেকে ওঠেনি, গবলু দিদি এইমাত্র জাস্ট উঠলো। ওকে এবার ব্রাশ ট্রাশ করাই, দিয়ে নিচে গিয়ে চাটা খাই। আমিও খাইনি, আগে তোমাদের সাথে ওয়েলকাম করলাম, তারপরে এবার আমি যাব নিচে গিয়ে চাটা খাবো। এই দেখো, এই দেখো পাখি, দেখেছো কি সুন্দর একটা পাখি? দেখো, এই দেখো বসেছে। সকালবেলা আমি এই কারণেই ছাদে আসি, জানো, পাখি গাছপালা খুব ভালো লাগে আমাকে। সকালের পরিবেশটা এত সুন্দর লাগে, প্রকৃতিটাকে না দেখলে বোঝা যায় না। আর ছাদে ছাড়া তো এখন উপায়ও নেই, তার জন্য ছাদেই আসতে হয়। উঠোনও নেই, ফাঁকা জায়গাও নেই যে একটু ঘোরাঘুরি করবো, তো ছাদে এসে সেটা আর কি মেটাই আমি। খুবই ভালো লাগে আমাকে, জানো। আজকে কিন্তু একটুকু হাওয়া দিচ্ছে না, এতটুকু হাওয়া দিচ্ছে না। দেখো গাছের মাথাগুলো একদম নাড়াতে নাড়ছে না, যে মাথা দুলিয়ে দুলিয়ে নাড়ে সেটা আর কি নাড়ছে না। আর আজকে এতটুকু হাওয়া নেই। দেখো সূর্য মামা উঠে পড়েছে। তো চলো, অনেকক্ষণ বক বক করলাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, গবলু দিদি তো উঠেইছে, তোমাদেরকে তো বললামই। তো এই দেখো এখন ব্রাশ করছে, ঘুম এখনও ছাড়েনি ভালো করে। তাই বলছে আমাকে দিয়ে আমি করিয়ে দিচ্ছি, বলছে না আমি নিজেই করব। তো এই দেখো ঘুমের ঘোরে ঘোরেই ব্রাশ করছে। তো ও করুক, তারপরে আমি ওকে ভালো করে মুখ ধুয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মুখ টুক ধোয়া হয়ে গেল গবলু দিদি। তো গবলু দিদি আর আমি চলে এসেছি চা খেতে। তো আমি খাচ্ছি চা, আর ওকে কমপ্লেন করে দিয়েছি, ও কমপ্লেন খাচ্ছে। ঠান্ডা লেগে আছে তো ওদের কিছুই খেতে পারছে না আর কি, ভালো লাগছে না হয়তো খেতে। ঠান্ডা লাগলে আমাদেরই বড় মানুষ মুখের স্বাদ থাকে না, তো ওরও তাই খেতে ইচ্ছা করছে না। তাও বললাম একটু কুসুম কুসুম গরম খা, দেখ ভালো লাগবে। তো আমি তোকে চা দিয়ে বিস্কুট খাচ্ছি, ও বলছে আমি বিস্কুট খাবো না মা। তাই বললাম বেশ ঠিক আছে, তুই শুধু কমপ্লেনটাই খা, তোকে বিস্কুট খেতে হবে না। তো তাই দেখো খাচ্ছে একটু একটু করে। আর মুখটা দেখো, মুখটা দেখলে ওর বুঝতে পারবে তোমরা যে ওর শরীরটা একদমই ভালো নেই। মাঝে ব্রাশ করো, ব্রাশ করো। এই দেখো বন্ধুরা, আমার বিছানা টিছানা সমস্ত একদম গোছাগুছি হয়ে গিয়েছে। আর গবলুর দিদি আবার একটু শুয়ে পড়েছে, দেখেছো? আসলে ঠান্ডা লাগলে শরীরটা কেমন করে না, তো তার জন্য দেখো একটু শুয়ে শুয়ে পড়ছে। কিন্তু আজকে তো পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যেতেই হবে। এমনি শরীরটা এখন ঠিক আছে মোটামুটি, কিন্তু ঠান্ডা লাগলেই দেখো, ঠান্ডাটাও তো সঙ্গে সঙ্গে তোমার ছাড়বে না। আর ওরা তো বাচ্চা, ওরা তো মুখ দিয়েও বার করতে পারে না ভালোভাবে, সর্দিগুলো ঝাড়তেও পারে না। তো ওদের ওই যেটুকু যা হয় ওষুধের দ্বারাই ঠিক হবে। তো তার জন্যই দেখো একটু একটু শুয়ে শুয়ে পড়ছে। তো দেখো আমার বিছানা টিছানা একদম পরিষ্কার টরিষ্কার করা হয়ে গিয়েছে।
গবলুকে তো দেখলে মুখ ধুলো, আমি পর্দাগুলো একটু খুলে দিই, জানলার পর্দাগুলো এখন খোলা হয়নি। তো চলো পর্দাগুলো একটু খুলে দিলাম, আলোটা ঢুকলো। তো চলো গবলু মুখ ধুতে জামা ভিজিয়ে দিয়েছে, ওকে জামা প্যান্টটা চেঞ্জ করে দিই, দিয়ে এবার ওকেও একটু কমপ্লেন করে দেবো, ও খাবে। তো চলো, দেখ তোর জামার যেরকম কালার না গেঞ্জিটার, একই ব্রাশেরও কালার হয়ে গিয়েছে, সবুজ সবুজ ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে পড়েছে, মুখ ধোয়াও হয়ে গিয়েছে, আবার জামা চেঞ্জ করাও হয়ে গেল। মুখ ধুতে ধুতে জামাটা ভিজে গিয়েছিল, তো তার জন্য আবার জামা চেঞ্জ করে দিলাম। ও দেখি দেখি একই কালার, দেখি ম্যাচিং ম্যাচিং, দেখি ব্রাশটা দেখ, দেখ সবুজ সবুজ। বাবা আর মাছতে হবে না, মেজেছ তো। গুড মর্নিং বলো, বলো। খাচ্ছ, খাও। আজকে কাপে করে, কি হলো? আর ব্রাশ দুটোকে ছাড়বি না নাকি? একটা দিদির ব্রাশ, একটা তোর ব্রাশ। ব্রাশ দুটোকে আর ছাড়বে না গো বন্ধুরা, দেখছো ব্রাশ দুটোকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চা ছেলে একেই বলে, কোনো একটা নতুন কিছু পেলেই সেটাকে আর ছাড়তে চায় না। ও আমাকে ধরতে দিচ্ছ, দাও। বেশ খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে নাও, ডুক 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 করে খেয়ে নাও। এই দেখো গবলু দিদি কি সুন্দর পড়তে বসে গিয়েছে নিজে নিজেই। আমি নিচে কাজ করছিলাম তো নিজে নিজেই ব্যাগ বার করে পড়তে বসে গিয়েছে। আজকে পরীক্ষা, ভালো করে পড়ো, পরীক্ষা দিতে যেতে হবে। ভালো করেছিস ফ্যানটা চালিয়েছিস, যা গরম, খুবই গরম পড়ে গিয়েছে। হ্যাঁ বলো। ওরে বাবা, ফ্যানটা বন্ধ করে দেবো? ও কেন, তোমাকে ঠান্ডা লাগছে? ঠান্ডা লেগেছে, গাটা জ্বর জ্বর করছে, তার জন্য হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে করো তাহলে, ভালো করে পড়াশোনা করো বেশ। এই দেখো বন্ধুরা, এবার চলে এসেছি নিচে, আমার হেঁচকি উঠে গেল আর কি। তো গবলু দিদি এখন খাচ্ছে মুড়ি, কালকে সিঙ্গারা ছিল তো সিঙ্গারা দিয়ে শসা দিয়ে মুড়ি খাচ্ছে। আর গবলু দেখো কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? তো এই দেখো আমি চিড়ে সেদ্ধ করে নিয়েছি গবলুকে খাওয়াবো বলে, তাই চিড়ে সেদ্ধ নিয়েও চলে এসেছি। এই দেখো এবার গবলুকে আমি খাওয়াবো। তো দেখো গবলু ওখানে বসে আছে, তো ও বলছে মা আমি নিজে নিজেই খাবো। বললাম বেশ ঠিক আছে, হয়তো তাহলে তুই নিজে নিজেই খা। তো এই দেখো নিজে নিজেও খাচ্ছে, নিজের হাতে খাওয়া তো ভালো তাই না বলো, নিজের হাতে তার জন্য খাচ্ছে চিড়ে সেদ্ধ বসে বসে, দেখেছো? আমিও মুড়ি মানে খাচ্ছি, ও চিড়ে সেদ্ধ খাচ্ছে, আমিও মুড়ি খাচ্ছি। আর গবলু দিদি তো আগেই খাওয়া হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখালাম। তো ওই দেখো নিজে নিজে খাচ্ছে, আর দিদিও সামনে বসে আছে। দিদিকে বলছে দিদি তুই চিড়ে সেদ্ধ খাবি? দিদি বলছে হ্যাঁ আমি খাবো। তাই দেখো চামচও করে আবার দিদিকে খাইয়েও দিল এক চামচ। তো ভালো করে খাওয়াতে পারছে না দেখো। তো ওই দেখো খাওয়াতে খাওয়াতে একটু চিড়ে পড়েও গেল। তো তার জন্য আমার গবলু দিদির হাসিটা দেখো কেমন হাসছে আবার, দেখেছো? ভাই আর কি খাওয়াতে গিয়ে পড়ে গিয়েছে। তো আবার দেখো খেতে খেতে আমরা একটু নাচও হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াও চলছে আবার নাচও চলছে, দেখেছো কীরকম? তো এই দেখো নাচ করছে। তো তারপরে দেখো ওপরে আমি রেডি হতে এলাম স্কুলে নিয়ে যাব বলে। তো দেখছি আমাদের বারান্দাতে একটা পাখি এসেছে, খুব সুন্দর পাখি। তো মানে কিছু করে ঢুকে গিয়েছে, তো আর বেরোতে পারছে না। তো দিয়ে আমি আবার জানলাগুলোকে আর কি খুলে দিলাম ওই দিককার, তো তাহলে জানলার দিকে বেরোতে পারবে আর কি। বালতির ওপর বসেছে, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। আমি ভাবলাম এটা ভিডিও করি আর তোমাদের সাথেও শেয়ার করি, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। পাখিটা কি সুন্দর দেখতে বলো, খুব ভালো লাগছে দেখতে। তো চলো, এই দেখো বন্ধুরা আমরা স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। এ দেখো গবলু দিদি রেডি হয়ে গিয়েছে, আর এই যে বোর্ড আর এই যে পেন্সিল বক্স নিয়ে নিই, আর তো কিছু লাগবে না পরীক্ষার টাইমে। তো এই দেখো গবলু দেখো কী করছে, দেখো বক্সটা দেখো, আর বক্সটাকে নেবে। তো চলো এবার স্কুল যাব। এই দেখো এবার স্কুল যাচ্ছি আমরা, টোটো পেয়ে গিয়েছি, টোটোটা চেপে পড়েছি। এই দেখো আর এই দেখো গবলু বসে আছে আমার কোলে, কোলে। চলো স্কুল ছুটি হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। চলো ছোটো থেকে নামলাম, এবার বাড়ি ঢুকছি। চলো চলো চলো। তুই কোথায় গেলি? এখানে আয়, এখানে আয়, আয় জুতো খুলে দিয়ে আয়, জুতো খুলে দিয়েছো।
দিয়ে স্নান করতে হবে, স্নান করনি, হাত ধুবি, জুতোটা খোল রে, জুতোটা পর্যন্ত খোল। জল, হ্যাঁ তো রোদ না, তার জন্য রোদের মধ্যে জলটা গরম হয়ে গিয়েছে গো। খাওয়া হলো, জল খাওয়া হলো, যাও রেখে দাও, রেখে দাও। দি চলো ড্রেসটা চেঞ্জ করে দিই। তোমার তো স্নান হয়ে গিয়েছে, কিন্তু ভাইয়ের হয়নি, ভাইকে করাতে হবে। চলাই, জুতোটা খোল, জুতোটা খোল। স্কুল থেকে চলে আসার পরে এই দেখো গবলু দিদি কিন্তু স্নান করে গিয়েছিল স্কুলে, মানে মাথাটা ধুয়ে গাটা মুছিয়ে নিয়ে গিয়েছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে বলে। তো মানে গবলুকে স্নান করিয়ে নিয়ে যায়নি, গবলুকে স্নান মানে করাবো বলে তো ওকে তেল টেল মাখিয়ে আমি গিয়েছিলাম ছাদে কয়েকটা কাপড় তুলতে। তো এসেই দেখছি ভাই বোনে বাথরুমে ঢুকে পুরো স্নান করে ফেলেছে। তো দেখো কীরকম, তাই আমি ওকে বকছি যে কেন স্নান করলি, বলছে আমার গরম লাগছিল, তাই আমি ভাইয়ের সাথে স্নান করে নিয়েছি। তো দেখো স্নান টান করা হয়ে গিয়েছে দুজনে, ওদেরকে ভালো করে মুছিয়ে টুছিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। তাই বলছি এবার নিচে চল, মানে খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা বেজে গিয়েছে। তাও দেখো দুজন মিলে খেলা করেই যাচ্ছে। গবলু তো সোফার মধ্যে বসে আছে, উঠছেই না, আর গবলু দিদি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এবার ওদিকে একটু বকা দিয়ে তবে নিচে নিয়ে যাবো, দিয়ে খাওয়া দাওয়া করাবো। দেখো অনেকটাই বেজে গিয়েছে ঘড়িতে। তো ওরা খাবে, তারপর আবার আমিও খেতে পারবো। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার এলাম, ভাত টাত খেলাম, দিয়ে খাওয়া দাওয়া করে দেখো এলাম। এই দেখো গবলু এখন বসে বসে আঙুর খাচ্ছে, আর গবলু দিদি কিন্তু ঘুমিয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে গবলুকেও ঘুম পাড়াবো। আঙুর আনা হয়েছিল, বলছে মা আমি খাবো না, বেশ তুই খা। এই দেখো আঙুর ফল খাচ্ছে বসে বসে এখন। আর বাইরে আজকে কি করা রোদ্দুর গো, কি বলবো তোমাদের বন্ধুরা, দেখো রোদ্দুরটা দেখো, দারুণ করা রোদ্দুর একদম। তাই জন্য একদম পর্দাগুলোকে আমি একদম ভালো করে লাগিয়ে দিয়েছি, যাতে একটু তাপটা কম আর কি আসে। তো এই দেখো এখন আঙুর খাচ্ছে বসে বসে, এবার ওকে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।